সেন্সরি কি যেন একটা ফিল করে, শুরু হয় হাত থেকে, তারপর আস্তে আস্তে উপরে এই পর্যন্ত যায়। মনে হতে পারে যে এটা স্ট্রোক, কিন্তু একটু ডিফারেন্ট। স্ট্রোকটা তাপাস করে হয়ে যায়। আমরা যে মাইগ্রেন নিয়ে আলোচনা করছি, অনেকের মধ্যে এই সাধারণ প্রশ্নটা আসবেই যে আসলে আমরা মাইগ্রেন কখন বলবো এবং ক্রনিক মাইগ্রেন কখন বলবো, লক্ষণগুলো আসলে কীরকম হবে মাথা ব্যথার ক্ষেত্রে? ধন্যবাদ। সো আপনি কি আমার রোগীদেরকে মেডিকেল কলেজে নিয়ে যেতে চাচ্ছেন? অনেকটা। সো ক্রনিক মাইগ্রেনের লক্ষণগুলোর কয়েকটা ধাপ আছে। প্রথমেই কিন্তু রোগীর মাথা ব্যথা হয় না, বেশিরভাগ একটা পার্সেন্টেজ অফ পিপলের ক্ষেত্রে কয়েকটা ধাপ আছে। যেমন একটা হলো বলে প্রোড্রোম, তারপরে আরেকটা পর্বে তারা যায় অরা, তারপরে হলো মাথা ব্যথা ফেজ, তারপর মাথা ব্যথা শেষ হয়ে গেলে একটা পোস্টড্রম ফেজ আসে। সো প্রোড্রোম ফেজটা কি, যে মাথা ব্যথা শুরু হওয়ার আগে একটু অস্বস্তি ভাব, একটু যেন চিন্তা করতে পারছে না, একটু ইরিটেশন লাগে, চারপাশে সব কিছুই একটু বিরক্ত মনে হয়। স্বাভাবিক হয়তো স্পাউস একটা স্বাভাবিক কথা বলে, কিন্তু তার কাছে মনে হয় এটা অনেক, এই ইরিটেশনটা, এটা তখন সে বুঝতে পারে যে সামথিং ইজ গোয়িং অন। তার মানে উনি আগের থেকেই একটু বুঝতে পারে। পারেন, আঁচ করতে পারেন। আচ্ছা। এটা একটা বৈশিষ্ট্য এই মাইগ্রেনের। এর পরের পর্বটা হচ্ছে সকলের থাকে না, অ্যাবাউট ধরুন 33 বা 35% ক্ষেত্রে এই আমি যেটা বললাম কথাটা ইংলিশে অরা, আমি জানি না এটার বাংলা কী হবে, আমার রুগীরা অরা বোঝে। সো অরা কী জিনিস? অরা কিন্তু কয়েক ধরনের হয়। কেউ হয়তো এটাকে বলা হয় চোখে দেখার অরা, যেমন ভিজুয়াল। কেউ হয়তো ফ্ল্যাশিং অফ লাইটস দেখে, বা একটা আলোর লাইন ঝলকানি। অফ, একটা ওয়েভ লাইন চোখের সামনে বারবার আসে, এটাও ভিজুয়াল অরা। অথবা কারো হয়তো দেখা যায় যে ডাবল ভিশন দেখে। এরপরে আছে হলো সেন্সরি কি যেন একটা ফিল করে, শুরু হয় হাত থেকে, তারপর আস্তে আস্তে উপরে এই পর্যন্ত যায়। মনে হতে পারে যে এটা স্ট্রোক, কিন্তু একটু ডিফারেন্ট। স্ট্রোকটা তাপাস করে হয়ে যায়, অনুভূতিটা খুবই দ্রুত। বাট মাইগ্রেনের ক্ষেত্রে এই সেন্সরি অরা যার হয়, ইট টেক্স টাইম লাইক 20 to 60 minutes. সো এটা আমার পেশেন্ট যার এটা হয় সে বুঝতে পারে, এটাকে বলে সেন্সরি অরা। তারপর অনেক সময় মোটর অরাও হয়, লাইক একদিক একদম মনে হয় যেন প্যারালাইসিস হয়ে গেছে। এটার একটা নামও আছে, হেমিপ্লেজিক অরা। আচ্ছা। এবং এটাকে হেমিপ্লেজিক অনেকটা মাইগ্রেনও অবশ বলে। হয়ে যাওয়ার মতো। এবং এটার একটা ইন্টারেস্টিং আচ্ছা। ফাইন্ডিংস আছে, সেটা হচ্ছে ফ্যামিলিয়ালও হতে পারে এটা। আচ্ছা, আমরা এই বিষয়ে নিয়ে আরো আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু Sure. ওনার কথাটা শুনে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম রাজশাহী আসসালাম। থেকে রহমান বলছিলাম। জি। আমার বয়স হচ্ছে 42। তো আমার হচ্ছে যেটা প্রায় মাথা ব্যথা হয়, খুব বেশি রকমের হয় এবং আবার অটোমেটিক সেরেও যায়। এবং আমি লক্ষ্য করেছি যে আমার যদি দেরিতে আমি খাওয়া দাওয়া করি তখনও ওই ব্যথাটা হয়। এবং খুব বেশি ব্যথা হলে আমি ওই নাপা জাতীয় ওষুধ খাই। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই মাথা ব্যথা হওয়াটা কি আমার এই খাবার দেরির কারণে হচ্ছে? এবং এই ধরনের ওষুধ খাওয়াটা কি আমার ঠিক হচ্ছে, বা কি করা যেতে পারে? জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। আমরা আলোচনা করছিলাম যে এরকম অনেকেই এটা ভাবে যে মাথা ব্যথা হয়েছে, একটু প্যারাসিটামল খাই, ভালো হয়ে যাব। হয়তো আপনি ভালো হবেন অথবা নাও হতে পারেন, কিন্তু আপনার এটা সেফটির জন্য মাথা ব্যথা একজন ডাক্তার, নিউরোলজিস্ট, নিকটবর্তী কোনো নিউরোলজিস্টের সাথে আলাপ করে এটা দেখে নেওয়া ভালো যে আসলেই কি এটা শুধু প্যারাসিটামল খেয়ে ভালো করার মতো মাথা ব্যথা, নাকি আমাকে আরও কিছু খুঁজতে হবে। আমার মনে হয় যে আপনার নিউরোলজিস্ট আপনাকে পরীক্ষা করে আপনাকে একটা সেফ পরামর্শ দিতে পারবে।